নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলু উঠিয়ে দিয়েছি। আলু উঠিয়ে দিয়ে রানিং আবার শশা দিয়ে দিয়েছি জমিতে। 2-3 দিন হলো, 2 দিন না 3 দিন বা। তা আজকে একটু শশাটা একটু জল দিতে হবে। এ বাবা পাইপ ফেলছে, আমি আসলাম। আজকে আশা করি বাড়িতেই থাকবো। এই পাইপ দিয়ে শশাটায় একটু জল দেবো। চলুন, মোটর চালিয়ে নেই, পাইপ ফেলি, মোটর চালিয়ে নেই, তারপরে আপনাদের সাথে আবার দেখাচ্ছি কেমন হয়। এই যে পাইপ ফেলা কমপ্লিট, এবার মোটর চালিয়ে দেবে। এই দেখুন, সেই আলুর ভাটিগুলোই আবার মাটিগুলো টেনে সাইজ করে দিয়ে এর ভেতরেই দানা দিয়ে দিয়েছি। এর ভেতরেই সব দানা দিয়ে দিয়েছি। আবার জলটা দেওয়ার প্রয়োজনতার কারণ, জল দিয়ে একজন বলছিল জল দিয়ে একটু মাটিতে রস আনার পরে দানাগুলো দিতে, কিন্তু তখন হালকা হালকা রস ছিল মাটিতে, ওই জন্য আর তখন দেইনি। আমি ভাবলাম যে একেবারে দানাগুলো একেবারে মাটিতে দিয়ে তারপরে জলটা দেবো, তাহলে ভালো হবে। জল দিয়ে তারপরে দানা দিতে গেলে আমার লেট হতো, সেই জন্য আগে দানা দিয়ে দিলাম। দানা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তাই এই আজকে জল দেবো। এই যে জল চালিয়ে দিয়েছে বাবা, এই দেখুন জলের এখন বিরাট স্পিড, এখন প্রচণ্ড স্পিড জলে। এই যে জল এসে গেছে, এই দেখুন। বেশিক্ষণ লাগবে না, অল্প অল্প জল দেবো, বেশি জল দেবো না। ঘাস মারাও দিয়ে দিয়েছি উল্টো সাইডে। জল অল্প অল্প দেবো, যেন আপনার ভাটির এরকম রস উঠে গেলেই হবে। এই লেভেলে সব দানা দেওয়া, এই 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 লেভেলে দানাটা দেওয়া আছে, জল উঠলেই হবে। এই যে আমার বাবা এসছে সাথে, এবার মাতবাড়ি করতে এসছে। বাবা, বাবা হাঁপু দিবি? বাবা হাঁপু দেবে? জলটা ওভার মারছে, নালাটা একটু কাটারও প্রয়োজন ছিল, একটু মাটিটা উঠিয়ে দিলে ভালো হতো। এই যে বাবা এসছে আমার। আবার তাকাও দিকে, এই বুড়ো যা, জল বেরিয়ে যাচ্ছে। চলুন নালাটা আগে একটু ডিপ করে নেই আগে। এই দেখুন জল আসছে, সাঁই সাঁই করে জল আসছে। বেশি না, অল্প অল্পই দেবো। যেমন এইটাতে উঠেছে, এই দেখুন, এই যে এটাতে যেমন উঠেছে এরকমই দেবো। আর যেহেতু বালি মাটি, ও রস অটোমেটিক উঠে যাবে মাটিতে, উঠে গেলে হয়ে যাবে। বেশি না, হালকা হালকা জলটা দেবো, যাতে দানাগুলো একটু রস পায়, সেই জন্যই দেবো। এই আমার বাবা এসছে কুল খেতে, দেখি এই কুলগুলোর টেস্ট হয় ভালো। বাবা, এ মা, ওরম করছিস কেন তুই? যা, কুল এখনো আছে, অল্প স্বল্প আছে, কিন্তু খুব ভালো নেই। এই যে বাবা এসে, এই জল ঢুকছে। মিডিলে একটা বাঁধন ছিল, কেটে দিয়েছে, আর এই বাঁধনটা কেটে দিলে একদম মাথা পর্যন্ত চলে আসবে। কি বাবা, ওখানে মনে হচ্ছে ইঁদুরে লিক করে দিয়েছে। জলের গতিবেগ খুবই ভালো এখানে। এখানে মনে হচ্ছে ভেঙে পেয়েছি। আলু গাছ দাও, এই জায়গাটাই বেশি করে দাও বা। জল বেরাচ্ছিল তাই আটকে দিলাম। বুড়ো বাড়ি যাচ্ছ বাবা? আচ্ছা যাও। এই দেখুন আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, হালকা হালকা জল উঠলেই হবে। একটা আলু বেরিয়েছে।
আর অল্প টাইমের মধ্যে হয়ে যাবে। চলুন জলটা কমপ্লিট করি, আর খুব বেশি সময় লাগবে না। তারপরে দেখা যাক শশা কি হয়। আলু তো খুবই ভালো হলো। এইটুকু জমিতে আপনার 10 বস্তা আলু হয়েছে। জমিটা নষ্ট হলো না, এর ভেতরে হয়ে গেল। বাবা এখনো আছে, ওই যে দাঁড়িয়ে আছে বাবা। বাবার আবার পা ফুলছে, পায়ে ব্যথা, হাতে ব্যথা, সেই জন্য পেরে ওঠে না। তাই সকালবেলা ভাবলাম জলটাকে দিই নেই, তারপরে অন্য কাজ করা যাবে। এবার এই বাঁধনটা কেটে দেবো, দিলে এইদের দুটো ভাটি আছে, জল চলে যাবে এটা কাটলে। বাকি এ সাইডে কাটা হয়ে গেছে, এ সাইডে কাটা হয়ে গেছে আমার। এ দেখুন এই জল আসছে। তাই বলিলাম আর চলুন এই বাঁধনটা কেটে নিই এবার। এ দেখুন এই শেষের ভাটিতে জল ঢুকছে এবার। সব বাঁধন কেটে দিয়েছি, এই শেষের ভাটিতে জল ঢুকছে। হালকা হালকা চাপ দেবো আর বাঁধন দিতে দিতে ওপরে যাব। বেশি জল দেওয়া যাবে না অবশ্য, বালি মাটি, সেই জন্য অল্প অল্পই দেবো জলটা, যাতে দানাগুলো একটু ভিজে ভেতর ভেতর। অবশ্য জমিতে রস ছিল, মাটিতে রস ছিল, অসুবিধা নেই। কিন্তু তারপরে আবার মাটি শুকিয়ে গেছে, এবার এই জল দিলে দানা ফেটে গাছ বেরিয়ে যাবে, আশা করা যায়। যে বাবা আছে এখনো আমার সাথে। ওপরের দিকে জল বেশিরভাগই দাঁড়িয়ে গেছে, এই দেখুন। চাপ খেতে খেতে নিচের দিকে যাচ্ছে, এবার বাদে বাদে ওপরে আনলে হয়ে যাবে। এই দেখুন এই রস শুয়ে ওপরে উঠছে, এই যে এরকম দিলে হয়ে যাবে। এইভাবে বাঁধন দিতে যেতে নিচের দিক থেকে উপরের দিকে আসবো, ব্যাস কমপ্লিট। এই যে বাঁধাকপি এখনও আছে জমিতে, এখনও আছে বাঁধাকপি। আর ওলকপি সব খারাপ হয়ে গেছে। এই দেখুন এই যে ওলকপি সব খারাপ হয়ে গেছে, খাওয়ার হয়নি। এই দেখুন আর 2-5 মিনিটে জল দেওয়া কমপ্লিট হয়ে যাবে। বাবা নালার মাথাগুলো ঠিক করছে, শেষের দিকে চলছে এবার। দেখুন জল খুব স্পিডে আসছে এবার। এই যে মাও এসছে দেখতে আমরা কি করছি, মাও এসছে। অল্প অল্প জল দেবো, কি মা আর দেবো, জল দেবো আর। হ্যাঁ হ্যাঁ অবশ্যই উঠবে, উঠবে না কেন। ওদিকে উঠে গেছে, বাদে বাদে যাবো, এবার ঢুকছে। মা দেখতে আসলো কেমন কি কাজ হচ্ছে আমাদের। ওই যে বাবা আছে এখন। জল শেষের দিকে, এই দেখুন ভাটি উঠে গেছে ভালো রকম জল। এই ডবল চাষে একটা সুবিধা, আপনার পেঁপেতেও জল হয়ে যাবে, আপনার শশাতেও জল হয়ে যাবে, দুটো একই সাথে হয়ে যাবে। যেমন আপনার এই শশাতে দিচ্ছি, পেঁপেতে হয়ে যাবে, এই হচ্ছে সুবিধা। চলুন আর 2-1 মিনিট লাগবে হয়তো, এ বাদে বাদে যাবো। এই ভাটির কাছাকাছি জল এসে গেছে, দুটোতেই একসাথে জল হয়ে যাচ্ছে, পেঁপেতে হবে প্লাস শশাতেও হবে। একটু ওই জন্য চাপ দেওয়া হচ্ছে, জমি পুরো শুকিয়ে আছে, সেই জন্য একটু চাপ দিচ্ছি যাতে পেঁপেটা ভালোভাবে হয়। শশাতে যা হওয়ার হয়ে গেছে, পেঁপেতে যেন একটু ভালো হয়। এই দেখুন, আর নিজের মোটরের জল মানে কোনো টেনশন নেই, বেশি দিলে কম দিলে কোনো ক্ষতি নেই, 2 দিন পরে আবার দিয়ে দেওয়া যাবে। চলুন জল দেওয়া হয়ে গেল। এই যা চাপ দিয়েছি, আপনার দানাতে জল পেয়ে যাবে ভালো রকমভাবে। এই দেখুন এই 2-10 মিনিটের মধ্যে জল টেনে নেবে, তার মধ্যে আপনার শশার দানাতে জলও নিয়ে নেবে, অসুবিধা নেই।
দেখি কতদিনে দানা ফুটে বেরোয়। শশা এই প্রথমই দিলাম এই জমিতে। আপনার এই পেঁপে গাছ বড় হয়ে গেছে মানে নিচে যা খুশি দেওয়া যায় কম বেশি। একটু হাঁটা চলার সমস্যা হয়, কিন্তু তাতে লাভ আছে। যেমন এই জমিটুকুতে আমি 10 বস্তা আলু পেয়েছি, এটা 5,000 টাকার আলু পেয়েছি। যাই হোক, জমিতে জল দেওয়া হয়ে গেল, এর বাড়ির দিকে যাব। কাজ কমপ্লিট, কাজ কমপ্লিট হয়ে গেল। এই যে টমেটো গাছে এখনো টমেটো আছে, দেখুন এই যে ভালো রকম টমেটো আছে। জল দেওয়া হয়ে গেল, বাড়ির দিকে যাব। আরও কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। এই জন্য সকাল সকাল জলটা দিয়ে নিলাম। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।